আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে আকাশ দেখলে কি হয়, আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে আকাশ থেকে বিরামহীন আগুন বর্ষিত হতে দেখা স্বপ্নদ্রষ্টা মহামারী, বসন্ত ও অন্যান্য মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আলামত বুঝতে হবে। বাজারে আগুন লাগতে দেখা কাঁচামালের অভাব এবং পণ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হওয়ার ইঙ্গিত। জনশূন্য ময়দানে আগুন বর্ষিত হতে এবং তা থেকে ফসল উৎপন্ন হতে দেখলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং শস্যাদি পুড়ে যাবে। বাতজ্বর ও পঙ্গপালের মুসিবতে আক্রান্ত হবে এমন কিছু বোঝায়। স্বপ্নে খাবার জাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে উৎপন্ন হতে দেখা, যা খাদ্য ও সম্পদ হিসাবে মানুষ গ্রহণ করে, যেমন মধু, তেল, ডুমুর, জব ইত্যাদি, তাহলে মানুষ বৃষ্টিপাত দ্বারা উপকৃত হবে। বিশেষ করে যে জমিতে উৎপন্ন হতে দেখে তাতে বৃষ্টির মাধ্যমে বেশি ফসল জন্মাবে এমন কিছু বোঝায়। মাঝে মধ্যে আকাশ স্বপ্নে দেখার দ্বারা প্রজাদের উপর বাদশার আধিপত্য বোঝানোর জন্য বাদশা ও তার অনুসারীরা উদ্দেশ্য হয়ে থাকে, কেননা প্রজারা তাদের মর্যাদায় পৌঁছাতে অক্ষম। তারা বাদশার অধীনে জীবনযাপন করে এবং আকাশের নিচ থেকে বেরিয়ে যেতে অক্ষম। আবার কখনো আকাশ স্বপ্নে দেখার দ্বারা বাদশার প্রাসাদ, শাসনাধীন দেশ ও রাষ্ট্রীয় কোষাগার বোঝায়। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।